ফেসবুকে ভিডিও আপলোড করার সময় বা পোস্ট করার সময় আমরা কিন্তু অনেকে জানি না যে কোন টাইমে ভিডিওটা আপলোড করলে সেটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং কোন টাইমটা ভিডিও আপলোড করলে বা পোস্ট করলে সেখানে অডিয়েন্সের কাছে খুব কম পৌঁছাবে, অর্থাৎ ভিউজ কোনটাতে বেশি কোনটাতে কম কিন্তু এরকম হয়ে থাকে। সো আমরা যারা বাংলা কন্টেন্ট আপলোড করি তারা তো আমরা সকলে জানি যে কোন কোন টাইমে ভিডিও কিন্তু আপলোড করতে হয়। সো অনেকে বেশিরভাগ জানি না। সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো বাংলা কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট দুইটার উপর। সো দেখেন যে এটা একটা ইংলিশ একটা কন্টেন্ট। সো এই ইংলিশ কন্টেন্টটা ডেমোগ্রাফিক্স আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ফিলিপাইন্স, বাংলাদেশ, মেগাডিস্টার অ্যান্ড এখান থেকে আদার্স। ডেমোগ্রাফি কিন্তু এটা দেখাচ্ছে। সো ডেমোগ্রাফি হচ্ছে এমন একটা বিষয় যে তারা কান্ট্রি দেখাবে যে আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা কোন কোন কান্ট্রির অডিয়েন্সরা দেখতেছে। তাহলে যে যে কান্ট্রির অডিয়েন্সটা অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এসব হচ্ছে লো সিপিএম এর এবং লো আরপিএম এর কান্ট্রি, অর্থাৎ এখান থেকে ইনকাম কিন্তু খুব কম আসে। যদি এই বাদ দিয়ে এই কান্ট্রিগুলো, এশিয়ান কান্ট্রিগুলো বাদ দিয়ে যদি আপনার আমেরিকা, এরপর আপনার কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এসব যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে ভালো পরিমাণে অল্প ভিউজ থেকে আপনি কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। সো আমাদের আজকের টপিকের মেন বিষয় হচ্ছে যে কোন টাইমে ভিডিওগুলো আপলোড করলে, কোন টাইমে পোস্টগুলো করলে, ফটো আপলোড করলে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো দেখেন যে একটা পোস্ট করছি, সেই পোস্টের মধ্যে 40টা কিন্তু ভিউজ চলে এসেছে। 40টা ভিউজ আসার পরে এবার যদি আমি এখানে নিচে আসি, তো নিচে আসার পরে আমাকে এখানে ফেসবুক বলে দিচ্ছে যে টিপস ফর বেটার পারফরমেন্স। আমি যদি এটাতে ক্লিক করি, সো এটাতে ক্লিক করলে আমাকে বলতেছে যে আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টটা আপনার 5 আউট অফ 8 অ্যাপ্লাইড টু দ্য পোস্ট। অর্থাৎ আপনি যে পোস্টটা করেছেন সেটা কিন্তু 8টার মধ্যে 5টা ফর্ম কিন্তু আপনি পূরণ করতে পারছেন এবং 3টা করতে পারেন নাই। সো 5টা আমরা কি করতে পারছি দেখেন, যে পোস্টের মধ্যে আমরা যে কাজটি করছি যে ফিউয়ার লেটার্স ইন ইউর পোস্ট, মানে আমরা ক্যাপিটাল লেটার, তারপরে অ্যাড সাম ডিটেলস, আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টের মধ্যে আরো কিছু ডিটেলস অ্যাড করেছি। ট্রাই এডিং এ ফটো টু ইউর পোস্ট, আমরা যে পোস্টটা করেছি সেটাতে আমরা একটা ফটো অ্যাড করেছি, এটাও টিক দিয়েছে। সিম্পলিফাই ইউর পোস্ট বাই শেয়ারিং অন ফটো ইনস্টিড অফ মাল্টিপল, এখানে আমরা হাই কোয়ালিটি ফটো আপলোড করেছি, সেই সাথে মাল্টিপল ফটো আমরা আপলোড করেছি এটা বলছে যে, এবং আমি এটাকে স্টোরিতে শেয়ার করেছি। কিন্তু আমার এখানে আরো 3টা বিষয় তারা বলছে যে এই 3টা বিষয় আপনি করতে ভুলে গেছেন। সেটা হচ্ছে যে অ্যাড লোকেশন, আপনার পোস্টের মধ্যে আপনি লোকেশনটা অ্যাড করেন নাই। এরপর বলছে যে আপনার প্রফেশনাল টাস্কটা আপনি করতে পারেন নাই, অ্যাক্টিভিটিস, যেমন আপনার পোস্টের মধ্যে কিছু ইমোজি অ্যাড করা লাগে, স্যাড ইমোজি, এরপরে আপনার আরো বিভিন্ন ধরনের যে ইমোজি গুলো রয়েছে সেই ইমোজি গুলো অ্যাড করা লাগবে, আপনি গ্রুপের মধ্যে শেয়ার করতে পারবেন। সো এই বিষয়গুলো আপনার যদি থাকে তাহলে আপনার পোস্টটা 8 আউট অফ 8 এর মধ্যে থাকবে এবং এখান থেকে ভালো একটা কিন্তু বেনিফিটস আপনারা পাবেন। এবার আসি যে কোন টাইমে পোস্টটা করলে সে পোস্টের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসতে পারে। দেখেন যে আপনি বলছে যে আপনি যে নেক্সট টাইম যে কাজটি করতে পারেন, আপনি আপনার অডিয়েন্সের প্রতি ফোকাস রাখবেন এবং প্রাইম টাইম, একটা সঠিক একটা টাইম তারা দিয়েছে যে এই টাইমে ভিডিও আপলোড করলে আপনার অডিয়েন্স কিন্তু সেখানে ভালো পরিমাণে ভিউজ দিচ্ছে। দেখেন যে বলছে যে ইওর পোস্ট টাইপিক্যালি পারফর্ম 33% বেটার হোয়েন ইউ পাবলিশ বিটুইন 5 PM টু 9 PM। আপনি যখন বিকাল 5টা থেকে রাত 8-9টার মধ্যে যখন আপনি পোস্ট কিংবা রিলস আপলোড করতেছেন তখন কিন্তু সেখানে ভালো পরিমাণে একটা তারা সাড়া দিচ্ছে। এরপর অডিয়েন্সের সাথে কমিউনিকেশন করতে বলতেছে, যে নতুন নতুন অডিয়েন্স রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে বলতেছে। সো এইভাবে আজকে কাজ করতে বলতেছে। আমি যে টাইমে পোস্ট করে থাকি তারা কিন্তু একটা আমাকে তারা টাইম দিয়ে দিচ্ছে, প্রাইম টাইম দিয়ে দিয়েছে যে আপনি যদি দুপুর 1টা থেকে বিকাল 5টার মধ্যে যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণে রিচ করবে। তার মানে এইটার নির্দিষ্ট একটা টাইম হচ্ছে যদি আপনি আগে ভিডিও আপলোড করেন আপনার পেজের মধ্যে, আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করার পর যখন দেখবেন যে 5টা, 7টা, 10টা, 20টা এরকমভাবে 30টা পোস্ট আপনি আপলোড করছেন, কোন সময় অডিয়েন্স আপনার পোস্টটাতে বেশি পরিমাণে সাড়া দিচ্ছে, বেশি পরিমাণে ভিউজ দিচ্ছে, আপনি সেই টাইমটাকে এইভাবে সিলেক্ট করে করে আপনার বেটার পারফরমেন্সে এসে এইভাবে সিলেক্ট করে আপনি বুঝতে পারবেন যে আপনার 30টা পোস্টের মধ্যে দেখা যাচ্ছে যে 15 থেকে 20টা পোস্টে কিন্তু আপনার বিকাল 3টা থেকে রাত 8টার মধ্যে ভালো পরিমাণে ভিউজ হচ্ছে। সো ওই টাইমটা আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনার কি হবে যে এই টাইমের মধ্যে পোস্ট করলে ভালো পরিমাণে ভিউজ আসবে এবং সেখানে ভালো পরিমাণে কিন্তু আপনার
আর্নিংসও আসবে। আপনি যদি লং ভিডিও আপলোড করেন আপনার ভিডিওর মধ্যে, তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদের ক্যাপশন দিতে হবে, সেখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনাদের ক্যাপশনের মধ্যে বড় হাতের, ছোট হাতের এই ধরনের অক্ষরগুলো এড করতে হবে। এরপরে আপনাদের ক্যাপশনের মধ্যে কোনো প্রকার লিঙ্ক দেওয়া যাবে না। আপনাদের ক্যাপশনটা 10 ক্যারেক্টার থেকে 400 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। আপনাদের ক্যাপশন লিখতে হবে, গ্রুপের মধ্যে শেয়ার করতে হবে। আপনাদের ভিডিওর যে রেজুলেশনটা রয়েছে সর্বনিম্ন 720p রেজুলেশন হইতে হবে। তাহলে সে ভিডিওটা ভালো পরিমাণে ভিডিও কোয়ালিটিটা ভালো হবে এবং আপনার সেখান থেকে ভালো পরিমাণে একটা রিচও আসবে। আপনার ভিডিওতে অবশ্যই সাউন্ড থাকা লাগবে এবং যদি আপনি লং ভিডিও আপলোড করেন ফেসবুক পোস্টের মধ্যে, তাহলে আপনাকে 1:1 ফ্রেম অথবা 4:5 এই অ্যাসপেক্ট রেশিওতে আপনাকে ভিডিও এডিটিং করতে হবে এবং সেখানে আপনাদের ভিডিওর মধ্যে কিছু ক্রিয়েটিভ টুলস অ্যাড করতে হবে, যেমন কিছু স্টিকার, ট্যাগস, ইফেক্টস এসব ইউজ করতে হবে এবং হ্যাশট্যাগ তো রিলসের মধ্যে অবশ্যই ইউজ করাই লাগবে। সেই সাথে আপনারা ভিডিও অবশ্যই যেই টাইমটা অডিয়েন্স বেশি পরিমাণে ফেসবুকের মধ্যে থাকবে, অনলাইনের মধ্যে থাকবে, যেই সময়টা ফাঁকা, সেই সময়ে আপনারা পোস্ট আপলোড করে দেখবেন।